আজ আমি নিরামিষভাবে বানিয়েছি সয়াবিনের মুইঠা। এটি গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নতুন সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের মুইঠা। 50 গ্রাম সয়াবিন সেদ্ধ করে ভালো করে জল চেপে চেপে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি, একদম মিহি করে বাটিনি। এবার এর মধ্যে একটি সেদ্ধ আলু ম্যাশ করে দেব। পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, জিরে ও লঙ্কা বাটা 1 চামচ, সামান্য ধনে পাতা কুচি, হাফ চামচ চাট মশলা ও 2 চামচ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে কোনো অসুবিধে না হয়। একটা প্লেটে সামান্য বেসন ছড়িয়ে দেব, যাতে মুইঠাগুলো রাখলে প্লেটে আটকে না যায়। আমার সব মুইঠাগুলো বানানো হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে এসেছে। মুইঠাগুলো আস্তে আস্তে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা মাঝারি থেকে লোতে রাখবেন, নাহলে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একটাও ভাঙেনি, সবগুলো কিন্তু গোটা গোটা আছে। একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। সেই কড়াইতে আলুগুলোকে নুন ও সামান্য হলুদ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। কড়াইতে 25 ml তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, হাফ ইঞ্চি এরকম দারচিনি, একটা তেজপাতা, সামান্য জিরে ও একটু নেড়ে চেড়ে সুন্দর একটা গন্ধ বেরালে কিউব করে কেটে রাখা একটা টমেটো ও আদা জিরে বাটা দিয়ে দেবো। আদার কাঁচা গন্ধ চলে গেলে 4টি কাঁচা লঙ্কা ও কিছুটা জল দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটা বাটিতে 3টে গোটা কাজু ও কিছুটা নারকেল কোড়া একসঙ্গে বেটে নেব। এদিকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে কাজু ও নারকেলের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে একটু নেড়ে চেড়ে 1.5 বাটি গরম জল দিয়ে 3-4 মিনিট ফুটতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। আলু সেদ্ধ হয়ে গেছে। খুব সামান্য কসুরি মেথি, 1/2 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মুইঠাগুলো দিয়ে 2 মিনিট ফুটতে দেব। সয়াবিনের মুইঠা পুরোপুরি তৈরি হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা কুচি ও 1 চামচ ঘি দিয়ে হালকা করে মিশিয়ে পরিবেশনের জন্য একটা বাটিতে তুলে নেব। দেখুন, রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি অসাধারণ হবে। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। ভালো থাকুন, জমিয়ে খান। টাটা।